আমরা আল্লাহর কাছে বলতেছিলাম, আল্লাহ তুমি যে নিয়ামতগুলো দিয়েছো আমরা গুনি, কয়টা নিয়ামত দিয়েছো আমরা গুনি। আল্লাহ জানে মানুষ এরকম প্রশ্ন করবে, সেই প্রশ্নের জবাবগুলো আল্লাহ কোরআনে আগেই দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি যে নিয়ামতগুলো দিছি বান্দা তুই যদি গুনতে থাকস, আদম থেকে শুরু করে শেষ মানব পর্যন্ত সবার হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামত গুণে শেষ করতে পারবি না। চিন্তা করে দেখছেন, পৃথিবীর সব মানুষ যদি একত্রিত হয়ে গুনে যে আল্লাহ কতগুলা নিয়ামত দিয়েছে, আমরা একটু গুনতে থাকি, হায়াত শেষ হয়ে যাবে কিন্তু নিয়ামত গুণে শেষ করতে পারবে না। এজন্য আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ। কি নিয়ামত আল্লাহ দিয়েছেন, কি নিয়ামত! একটু যদি লক্ষ্য করি, আমরা মানবদের প্রতি যদি লক্ষ্য করি, এনভায়রনমেন্ট পরিবেশের প্রতি যদি আমরা লক্ষ্য করি, কত নিয়ামত আল্লাহ দিয়েছে, অসংখ্য নিয়ামত, বলে আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যে সূর্যটা আসে, সূর্যের আলোটা যে আসে, একটু লক্ষ্য করে শুনি। সূর্যের আলোটা আপনার আমার শরীরে যদি সরাসরি লাগে তাহলে স্কিন ক্যান্সারের সম্ভাবনা আছে। কি আছে? স্কিন ক্যান্সারের সম্ভাবনা আছে। আল্লাহ একটা স্তর, বায়ুমণ্ডল একটা স্তর ফিট করে দিয়েছেন। আল্লাহ একটা বাতাসের মাধ্যমে একটা স্তর ফিট করে দিয়েছেন গ্লাসের মতো। ওই গ্লাসে সূর্যের ক্ষতিকর রশ্মিগুলো শুষে নেয়, ভিটামিনগুলো মানব দেহের প্রতি আগায় দেয়। সুবহানাল্লাহ। ভিটামিন ডি, সূর্যের আলো কি? ভিটামিন ডি। তার মানে গ্লাসের মধ্যে একটা আল্লাহ একটা ব্যারিকেড তৈরি করছে, ওই গ্লাসে সূর্যের ক্ষতিকারক রশ্মিগুলো আটকায় দেয়, ভিটামিন ডি গুলা এসে মানুষের শরীরে উপভোগ করে, মানুষের শরীরে এসে লাগে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন আপনি, সরাসরি যদি সূর্যের আলো মানুষের শরীরে লাগে তাহলে স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। বিজ্ঞানীরা এটা রিসার্চ করে বের করেছে যে ওই যে গ্লাসের মতো যে একটা ঘর, যে গ্লাসের মতো একটা ব্যারিকেড আল্লাহ তৈরি করছে, এটাই ফাটল ধরছে। কি ধরছে? ফাটল ধরছে। তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ কি নিয়ামতটা দিয়েছে। আপনি খালি সূর্যের দিকে একটু লক্ষ্য করেন, 2 দিন 3 দিন 5 দিন সূর্য না উঠলে অন্ধকার, হায় রে হায়, কবে সূর্য উঠবে, বৃষ্টি, পানি, নানান কথা। তাহলে এই যে নিয়ামতগুলো দিয়েছে, কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করলেও শেষ হবে